আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। ভিউয়ার্স, যুব উন্নয়ন অধিদপ্তরের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই যে দেখুন, দেশের 18 থেকে 35 বছর বয়সী কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীদের কর্মসংস্থানের নিমিত্ত দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ ও আত্মকর্মী সৃজনের জন্য যুব উন্নয়ন অধিদপ্তর এর নিম্নবর্ণিত প্রশিক্ষণ কোর্সে ভর্তির লক্ষ্যে কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীদের নিকট থেকে বর্ণিত নিয়মাবলী অনুসরণপূর্বক দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। ভিউয়ার্স দেখুন, 1 নম্বরে ওয়েব ডিজাইন, মেয়াদ 2 মাস, 1 ডিসেম্বর 2021 হতে 30 জানুয়ারি 2022। 11টি প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এগুলো হচ্ছে ঢাকা 2টি কেন্দ্র, বরিশাল, নারায়ণগঞ্জ, খুলনা, টাঙ্গাইল, দিনাজপুর, যশোর, ময়মনসিংহ, রাজশাহী ও চট্টগ্রাম জেলা কার্যালয়। এই কোর্সের জন্য 500 টাকা ফি প্রদান করতে হবে। আর শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচএসসি পাস লাগবে। আর প্রশিক্ষণ ভাতা বা যাতায়াত ভাতা হিসাবে দৈনিক 100 টাকা সরকারি ছুটির দিন ব্যতীত এবং উপস্থিতির ভিত্তিতে দেওয়া হবে। আর এটির সাক্ষাৎকারের তারিখ হচ্ছে 28 নভেম্বর 2021, স্ব জেলা কার্যালয়। এবার ভিউয়ার্স 2 নম্বরটি দেখি আমরা। ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং, মেয়াদ 1 মাস, 1 ডিসেম্বর হতে 30 ডিসেম্বর 2021। 59টি প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হবে। ভিউয়ার্স, এই যে কেন্দ্রের নামগুলো, যে জেলার নাম রয়েছে সেই জেলার কেন্দ্রে অনুষ্ঠিত হবে। আপনারা এই ভর্তি বিজ্ঞপ্তিটি কিভাবে ডাউনলোড করবেন আমি আমার ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকে নিয়ে নেবেন। তো ভিউয়ার্স, এই জেলাগুলো অনুষ্ঠিত হবে। আর এটিতেও কোর্স ফি হচ্ছে 500 টাকা এবং শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস লাগবে কমপক্ষে। আর প্রশিক্ষণ ভাতা বা যাতায়াত ভাতা দৈনিক 100 টাকা সরকারি ছুটির দিন ব্যতীত এবং উপস্থিতির ভিত্তিতে। আর সাক্ষাৎকারের তারিখ হচ্ছে 28 নভেম্বর 2021, স্ব জেলা কার্যালয়। এর ভিউয়ার্স 3 নম্বর যে কোর্সটি রয়েছে মৎস্য চাষ, মেয়াদ 1 মাস, 1 ডিসেম্বর হতে 30 ডিসেম্বর 2021। এক্ষেত্রে 44টি প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এখানে যে সমস্ত জেলাগুলোর নাম রয়েছে সেই জেলায় অনুষ্ঠিত হবে। আর এখানে কোর্স ফি মাত্র 50 টাকা দিতে হবে। আর শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পাস। আর দৈনিক 100 টাকা হারে উপস্থিতির ভিত্তিতে সরকারি ছুটির দিন ব্যতীত দেওয়া হবে। আর সাক্ষাৎকারের তারিখ হচ্ছে 28 নভেম্বর 2021, স্ব জেলা কার্যালয়। এবার ভিউয়ার্স 4 নম্বরে আমরা দেখি ইউথ কিচেন, রান্না বিষয়ক, মেয়াদ 1 মাস, 1 ডিসেম্বর হতে 30 ডিসেম্বর 2021। 21টি প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এই যে ভিউয়ার্স, ঢাকায় 2টি কেন্দ্র, গোপালগঞ্জ, গাজীপুর, মুন্সিগঞ্জ, কুড়িগ্রাম, চট্টগ্রাম, বরিশাল, কুষ্টিয়া, কুমিল্লা, কিশোরগঞ্জ, বগুড়া, পাবনা, দিনাজপুর, শরীয়তপুর, গাইবান্ধা, নারায়ণগঞ্জ, নোয়াখালী, ফরিদপুর, ভোলা ও লালমনিরহাট জেলা কার্যালয়। এখানে কোর্স ফি 100 টাকা দিতে হবে। আর 8ম শ্রেণী পাস যোগ্যতা লাগবে। আর আগের মতোই 100 টাকা হারে দৈনিক উপস্থিতির ভিত্তিতে দেওয়া হবে এবং সরকারি ছুটির দিন ব্যতীত। আর সাক্ষাৎকারের তারিখ হচ্ছে ভিউয়ার্স 28 নভেম্বর 2021, স্ব জেলার যুব উন্নয়ন কার্যালয়। এবার ভিউয়ার্স 5 নম্বরে যে কোর্সটি রয়েছে সেটি হচ্ছে গবাদি পশু, হাঁস মুরগি পালন, প্রাথমিক চিকিৎসা, মৎস্য চাষ ও কৃষি বিষয়ক প্রশিক্ষণ কোর্স। এটি আবাসিকভাবে অনুষ্ঠিত হবে। মেয়াদ 3 মাস, 16 নভেম্বর 2021 হতে 15 ফেব্রুয়ারি 2022। 31টি আবাসিক যুব প্রশিক্ষণ কেন্দ্র, প্রতি কেন্দ্রে আসন সংখ্যা 60। এই যে ভিউয়ার্স, এই সমস্ত জায়গায় অনুষ্ঠিত হবে। দেখুন, সাভার, রাজশাহী, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রংপুর, ফেনী, যশোর, বগুড়া, বরিশাল, জামালপুর, ফরিদপুর, সিরাজগঞ্জ, ঠাকুরগাঁও, কুমিল্লা, বাগেরহাট, ঝালকাঠি, মৌলভীবাজার, নরসিংদী, কুষ্টিয়া, বান্দরবান, নেত্রকোনা, জয়পুরহাট, নীলফামারী, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, লক্ষ্মীপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ ও গাজীপুর জেলায়। এক্ষেত্রে ভিউয়ার্স 100 টাকা জামানত ফেরতযোগ্য যেটি দিতে হবে। আর 8ম শ্রেণী পাস শিক্ষাগত যোগ্যতা, প্রতি মাসে জনপ্রতি 4500 টাকা উপস্থিতির ভিত্তি দেওয়া হবে। আর এটির সাক্ষাৎকার তারিখ 14 নভেম্বর 2021, স্ব উপজেলা কার্যালয়। এর ভিউয়ার্স আমরা দেখে নিই দরখাস্ত ও ভর্তি সংক্রান্ত তথ্যাদি। এই যে দেখুন, 1 থেকে 4 নং ক্রমিকে বর্ণিত ট্রেডে দরখাস্ত জমা দেওয়ার শেষ তারিখ 28 নভেম্বর 2021 খ্রিস্টাব্দ এবং প্রশিক্ষণ শুরু 1 ডিসেম্বর 2021। 5 নং ক্রমিকে বর্ণিত ট্রেডে দরখাস্ত জমা দেওয়ার শেষ তারিখ 14 নভেম্বর 2021 এবং প্রশিক্ষণ শুরু 16 নভেম্বর 2021 খ্রিস্টাব্দ। খ, বর্ণিত কোর্সে ট্রেডে ভর্তি হতে ইচ্ছুক বা আগ্রহী প্রার্থীর বয়স অবশ্যই 18 থেকে 35 বছর এবং বেকার যুবক ও যুবনারী হতে হবে। তবে প্রকৃত মুক্তিযোদ্ধা পরিবারের প্রসূতির ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য। যুব সংগঠন কর্তৃক মনোনীত এবং যুবনারী প্রার্থীকে নির্বাচনের বিষয়ে অগ্রাধিকার দেওয়া হবে। স্বহস্তে পূরণকৃত আবেদন ফর্ম 1 নাম বাংলা ও ইংরেজি, 2 পিতার নাম, 3 মাতার নাম বাংলা ও ইংরেজি, 4 জন্ম তারিখ, 5 বিজ্ঞপ্তি প্রদানের তারিখে বয়স, 6 জাতীয়তা পরিচয়পত্র এনআইডি নম্বর যদি থাকে অথবা জন্ম সনদপত্র, 7 বর্তমান ঠিকানা, 8 স্থায়ী ঠিকানা, 9 শিক্ষাগত যোগ্যতা, 10 ধর্ম, 11 জেন্ডার লিঙ্গ, 12 মোবাইল নম্বর যদি থাকে, 13 বিকল্প যোগাযোগ নম্বর, 14 ইতিপূর্বে গৃহীত প্রশিক্ষণ যদি থাকে, 15 যুব সংগঠনের সদস্য হলে সংগঠনের নাম এবং 16 ভবিষ্যৎ পরিকল্পনা প্রশিক্ষণ গ্রহণের কারণ উল্লেখ করতে হবে।
নির্ধারিত আবেদন ফরম যুব উন্নয়ন অধিদপ্তরের www.dyd.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে অথবা স্ব উপপরিচালক, কোঅর্ডিনেটর, ডেপুটি কোঅর্ডিনেটর এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় থেকে বিনামূল্যে সংগ্রহ করা যাবে। দূরবর্তী স্থানে বসবাসরত বেকার যুবদের সুবিধার্থে প্রশিক্ষণে ভর্তির আবেদনপত্র ইউনিয়ন ডিজিটাল সেন্টার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়, যুব প্রশিক্ষণ কেন্দ্র, জেলা কার্যালয়ে দাখিল করতে পারবে। আবেদনপত্রের সাথে শিক্ষাগত যোগ্যতা, সনদপত্রের ছায়ালিপি, জাতীয়তা পরিচয়পত্র যদি থাকে অথবা ইউনিয়ন অথবা স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌর কমিশনার কর্তৃক জন্ম নিবন্ধন সনদপত্র জমা দিতে হবে। সাক্ষাৎকার ও মনোনয়নকালে মূল সনদপত্র ও সদ্যতলা 2 কপি পাসপোর্ট সাইজের ছবি সঙ্গে আনতে হবে। দলিত, সুইপার, ঋষি, ডোম যুবদের জন্য 4% কোটা এবং প্রতিবন্ধী, অটিস্টিক ও হিজড়াদের জন্য 5% কোটা সংরক্ষণ সহ কোর্স ফি ব্যতীত অধিদপ্তরের সকল প্রশিক্ষণে ভর্তির সুযোগ রয়েছে। সাক্ষাৎকারের জন্য নির্ধারিত তারিখে সংশ্লিষ্ট নির্বাচনী বোর্ডের সামনে নির্ধারিত সময়ে হাজির হতে হবে। এজন্য কোনো প্রকার টিএ দেওয়া হবে না। ভর্তির ব্যাপারে নির্বাচনী বোর্ডের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। ভর্তির সময় নির্বাচিত প্রার্থীগণকে মোবাইল নম্বর, ফেসবুক আইডি, হোয়াটসঅ্যাপ নং ও ইমেল আইডি আবশ্যিকভাবে দিতে হবে। এবারে ভিউয়ার্স, প্রশিক্ষণের শর্তাবলী। 5 নং ক্রমিকে বর্ণিত কোর্সটি আবাসিকভাবে পরিচালিত হবে। প্রশিক্ষণার্থীকে প্রচলিত নিয়মানুসারে প্রশিক্ষণ ভাতা প্রদান করা হবে। 5 নং ক্রমিকে বর্ণিত কোর্সের প্রশিক্ষণার্থীর হোস্টেলে অবস্থান বাধ্যতামূলক। প্রত্যেক প্রশিক্ষণার্থীকে কেন্দ্রের নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হবে। প্রত্যেক প্রশিক্ষণার্থীকে যথাসময়ে প্রশিক্ষণ কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। প্রশিক্ষণ শেষে আত্মকর্মসংস্থানে নিয়োজিত হতে হবে। প্রশিক্ষণকালীন সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি পরিপূর্ণভাবে পালন করতে হবে এবং সর্বশেষ প্রশিক্ষণ চলাকালীন সময় অবশ্যই মাস্ক পরিধান করতে হবে। তো ভিউয়ার্স, এই ছিল যুব উন্নয়ন অধিদপ্তরের ভর্তি বিজ্ঞপ্তি। আপনারা যদি বিভিন্ন কোর্স থেকে ভর্তি হতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা আবেদন করবেন। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।